হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা আমি ওয়্যারলেস অপারেটরের ক্র্যাশ কোর্স করাচ্ছি, এটা তোমাদের ফুল মক সেট নাম্বার 1। আর এটারই তোমাদেরকে ফার্স্ট 1 থেকে 35 পর্যন্ত যে সলিউশনটা সেটা তোমাদেরকে রাসিবুল স্যার ম্যাথসের কমপ্লিট করে দিয়েছে। সেই ভিডিওটা তোমাদেরকে 9টার দিকে আপলোড করে দিয়েছিলাম। তোমরা প্রিমিয়াম ভিডিও দেখে নিয়েছো, তারপরে এই ভিডিওটা তোমাদেরকে আপলোড করছি। আর এখানে কি হচ্ছে, অনেকজনই মানে জানে না কি আমাদের এখানে ফুল মক সেটগুলো নেওয়া হবে, তারপরে তোমাদের ক্লাসগুলো কমপ্লিটলি করে দেওয়া হয়েছে 3 মাসে। আমি টোটাল তোমাদের ক্লাসগুলো করে দিয়েছি, 2-3টা জাস্ট টপিক পেন্ডিং আছে, সেগুলো তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে। আর আলাদাভাবে তোমরা এখনো যারা জয়েন করোনি, তো তোমাদেরকে বলে দিচ্ছি, জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নিতে পারো, কিংবা এখানে দেখে নিতে পারো 30 ডেজের আমি ক্র্যাশ কোর্সটা করাচ্ছি, যেটা তোমাদের ফুল টপিক কমপ্লিট হবে, ফুল সিলেবাস বেস থাকবে। ঠিক আছে, আর যারা জয়েন করতে চাও, জাস্ট কি লিখতে হবে, WOM লিখে নিজের নামটা লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবা, তাহলে তোমাদেরকে অ্যাড করা হবে। কোর্স ফি টোটাল তোমাদের 400 থাকছে। এবার সবাই অনেকজন আমাকে মেসেজ করছে, স্যার আমরা এখন জয়েন করতে পারি কি? তোমরা যখন খুশি তখন জয়েন করো, অ্যাডমিট কার্ড যেদিন পাবে তার আগে পর্যন্ত তোমাদের জয়েনিং করতে পারো। মানে 10 দিন তোমাদেরকে প্রিপারেশন করতে তো সময় লাগবেই, তো তার জন্য কি হচ্ছে, তোমরা যখন ইচ্ছা তখন জয়েন করতে পারো। আর একটা কি হচ্ছে, তোমাদের এখানে এই যে কোর্স ফিসটা আছে, এটা যে মান্থলি নিয়ে আছে এমন করে না, তোমাদেরকে শুধুমাত্র ওয়ান টাইম দিতে হবে। 400 শুধু দিতে হবে, আর কিছু দিতে হবে না তোমাদেরকে। ফুল তোমাদেরকে ম্যাথস টপিকটা টপিক ওয়াইজ থিওরি আর প্র্যাকটিস সেট সবকিছু দেওয়া আছে। তারপরে ফিজিক্সটা আমি যেমন করে তোমাদের করাচ্ছি, থিওরি অ্যান্ড MCQ সবকিছু করানো আছে। তারপরে হচ্ছে তোমাদের ট্রান্সলেশনের জন্য 112টা মানে ট্রান্সলেশন আমি তোমাদেরকে বই থেকে PDF প্রোভাইড করে দিয়েছিলাম। তারপরে কম্পিউটারটা তোমরা তো ফ্রিতে দেখেছি, কেমন করে তোমাদের ক্লাস করেছিলাম, ফুল ক্লাস করেছিলাম। তার লাস্টে তোমাদেরকে MCQ দিয়েছিলাম, কেমন করে MCQ আসতে পারে। আর 5টা ফুল মক সেট তোমাদের হবে। তো 5টা ফুল মক সেটে কি হচ্ছে, এটা তোমাদের ফ্রি সবার জন্য। তো তোমাদের এই মক সেটটার উপরে এবার দেখো কি হচ্ছে, কেমন করে মক সেটটা হচ্ছে, তোমাদেরকে PDF পেজটা আমি দিয়ে দিয়েছিলাম 8টার দিকে। এখানে তোমাদের ট্রান্সলেশনটাও আছে 15 মার্কসের। তারপরে এখানে তোমাদের 70 মার্কসের MCQ আছে, যেটাতে তোমাদের দুটো সেকশনে ভাগ আছে। একটা হচ্ছে 35 মার্কসের ম্যাথ সেকশন আছে, আর তারপরে নেক্সট 35 মার্কসের ফিজিক্স অ্যান্ড কম্পিউটারটা আছে। এবার দেখো এখানে তোমাদেরকে আলাদাভাবে কিছু বলে দেয়নি কি কোনটা কত মার্কসের থাকবে, কিন্তু এটা আমরা অনুমান লাগাতে পারছি কি 70 মার্কসের এক্সাম থাকবে, সেটা এক্সাম বলা আছে। সেখানে তোমাদের 35 মার্কসের ম্যাথ থাকবে, আর 35 মার্কসের তোমাদের ফিজিক্স আর কম্পিউটার থাকবে। ঠিক আছে, তো ওইগুলো সবকিছু তোমাদের এখানে কভার আপ হয়ে যাবে। এগুলো সব কিছু বলা ছিল। চলো এবার স্টার্ট করি। তোমাদের যেহেতু তোমাদের ম্যাথসের সলিউশনটা তোমরা দেখিয়ে নিয়েছো, এবার ফিজিক্সের সলিউশনটা আমি তোমাদের করে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে 36 in the series combination of two or more than two resistance, মানে দুটো কিংবা দুটো থেকে বেশি যখন আমরা রেজিস্ট্যান্স কে সিরিজে লাগাই, ঠিক আছে, একটা সারিতে লাগাই। একটা হয় প্যারালাল কম্বিনেশন, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কি হয়, এই রেজিস্ট্যান্স গুলো জাস্ট ডাইরেক্ট যোগ হয়ে যায়, তাই না? আর প্যারালাল কম্বিনেশনে কি হয়, রেসিপ্রোকাল গুলো যোগ হয়। তো এখানে কি বলেছে, সিরিজ কম্বিনেশন আমরা কেন করি? সিরিজ কম্বিনেশন করি দ্য কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স ইজ সেম। এটা না, সিরিজ কম্বিনেশন কেন করা হয়, এটা তোমাদের যদি প্রশ্ন থাকে, তো ওটা হচ্ছে তোমাদের সিরিজ কম্বিনেশন করা হয় ভোল্টেজ তোমাদের মেনটেন রাখার জন্য। ওটাই তোমাদের এখান থেকে আনসার আসবে সেকেন্ড নাম্বার প্রশ্নতে। এই ফার্স্ট নাম্বার প্রশ্নতে কি জিজ্ঞেস করেছে, ইন দ্য সিরিজ কম্বিনেশন অফ টু আর মোর দেন টু রেজিস্ট্যান্স, কি এখানে সেম থাকে? তোমাদের এখানে সেম থাকে দ্য কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স ইজ সেম, কিন্তু ভোল্টেজ চেঞ্জ হয়। এখানে ভোল্টেজ বেশি খেলে, তারপর এখানে তোমাদের কম খায়, তারপর এখানে তোমাদের কম খায়। ফর এক্সাম্পল, যেমন তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে কিংবা কোনো খানাতে যাবে, তো ওখানে কি হচ্ছে, যদি সিরিজে তোমাদের ফ্যানগুলো লাগানো আছে, তো প্রথম ফ্যানটা অনেক জোরে স্পিডে ঘুরে, তারপরে তোমাদের নেক্সট ফ্যানটা আরো আস্তে আস্তে হয়ে গেলো, তারপরে লাস্ট ফ্যানটা একদম সরকারি স্কুলের ফ্যানের মতন, মানে একদম আস্তে আস্তে ঘুরে। তো ওটাই কি হচ্ছে, তোমাদের এই সিরিজ কম্বিনেশনে তোমাদের ভোল্টেজটা সেম থাকে না, কারেন্টটা সেম থাকে। বুঝতে পেরেছো? তো এখানে তোমাদের আনসার্স গুলো আগে থেকেই মার্ক করা আছে, জাস্ট তোমাদেরকে এক্সপ্লেনেশন সহ আমি বলে দিব, তাহলে তোমাদের কি হবে, একটু বুঝতে সুবিধা হবে। তো কারেক্ট আনসার এখানে অপশন এটা হবে। তারপর হচ্ছে নেক্সট, ইন প্যারালাল কম্বিনেশন অফ এন সেলস ভি অবটেন। প্যারালাল কম্বিনেশন কেন করা হয়? প্যারালাল কম্বিনেশন করা হয় আমাদেরকে যখন কারেন্ট বেশি লাগবে, মানে একটা এখানে পজিটিভ একটা আছে, এখানে আবার এখানে তোমাদের উপরে পজিটিভ, এখানে নেগেটিভ, উপরে পজিটিভ, এখানে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তারপরে এখানে আগেন একটা ব্যাটারি, এখানে নেগেটিভ। ঠিক আছে, এগুলোকে একসঙ্গে কানেক্ট করা হলো, এগুলোকে একসঙ্গে কানেক্ট করা হলো, এটাকে কি বলা হচ্ছে, এটাকে প্যারালাল কম্বিনেশন বলা হচ্ছে। এই প্যারালাল কম্বিনেশন আমরা কেন করি, যখন আমাদেরকে কারেন্ট বেশি লাগবে। ঠিক আছে, আর সিরিজ কম্বিনেশন কেন করি, যখন আমাদেরকে ভোল্টেজটা বেশি লাগবে। সিরিজ কম্বিনেশনটা নর্মালি তোমরা কোথায় দেখতে পাবে, যে টর্চ ব্যাটারি গুলো হতো আগে, মোটা মোটা ব্যাটারি টর্চ লাইট গুলো হতো না, ওগুলো যখন আমরা লাগাতাম একসঙ্গে লাগাতাম, ওটা সিরিজ কম্বিনেশন লাগাতাম। তো ওখানে কি হচ্ছে, তোমাদের ভোল্টেজ বেশি পাওয়া যাওয়ার জন্য
আর প্যারালাল কম্বিনেশনস গুলো যেখানে আমাদের কারেন্ট, ফর এক্সাম্পল পাওয়ার হাউস গুলোতে ব্যাটারি গুলো একসঙ্গে লাগানো থাকে অনেকগুলো, কারণ কি হচ্ছে ওখানে কারেন্টের দরকার অনেক বেশি পড়ে, তার জন্য কি হচ্ছে ওখানে প্যারালালে আমরা কি করি, কারেন্ট বেশি পাওয়ার জন্য আমরা এই প্যারালাল কম্বিনেশনটা করি। আর সিরিজ কম্বিনেশন কেন করি ব্যাটারি, কারণ ভোল্টেজ পাওয়ার জন্য, এই জিনিসটা মাথায় রাখবো। তারপর হচ্ছে নেক্সট তোমাদের এখানে কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে 38 নাম্বার প্রশ্নতে বলেছে কি, in a Wheatstone bridge, if the battery and galvanometer are interchanged, then the deflection in galvanometer will be। তো এখানে তোমাদেরকে আমি যখন ব্রিজ গুলো করিয়েছিলাম ওখানে দেখিয়ে দিয়েছিলাম কি হচ্ছে Wheatstone ব্রিজে তোমাদের চারটে ডায়োড, দাঁড়াও, চারটে আমি রেজিস্ট্যান্স ইউজ করলাম, ঠিক আছে, PQR কিংবা এলিমেন্ট যাই কিছু হোক, এমন করে তোমাদের এখানে একটা ব্যাটারি থাকলো আর এখানে তোমাদের গ্যালভানোমিটার থাকলো। ওকে, এবার কি হচ্ছে আমি এই গ্যালভানোমিটারটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, এমন করে লাগিয়ে দিলাম, আর ব্যাটারিটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। তাহলে কি আমাদের কিছু সার্কিট চেঞ্জ হচ্ছে? দেখো কিছু সার্কিট চেঞ্জ হচ্ছে না, যেমন করে তোমাদের ছিল এমন করেই আছে। যখন তোমাদের এটা আমি কি আলাদাভাবে ইলেকট্রিসিটি চ্যাপ্টারে করিয়েছিলাম পার্ট 2টা, তখন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম এখানে গ্যালভানোমিটার, তারপরে কি কি আছে তোমাদের, আর হুইটস্টোন ব্রিজে মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ আর পোটেনশিওমিটার, এগুলো সবকিছু আছে, ওগুলো ভালো করে বুঝিয়েছিলাম। এখান থেকে তোমাদের প্রশ্ন সেট হবেই, কনফার্ম হবে। তো এখানে কি হচ্ছে, যদি আমি গ্যালভানোমিটার আর ব্যাটারিকে ইন্টারচেঞ্জ করি, তার সার্কিটই আমাদের চেঞ্জ হবে না, যেমন ছিল সার্কিট সেম টু সেম তাই থাকবে। তার জন্য কি হচ্ছে গ্যালভানোমিটারে আমাদের কোনো ডেফ্লেকশন মানে চেঞ্জ হবে না, যেমন ছিল অমনি হবে, নট চেঞ্জ। তো কারেক্ট আনসার অপশন বি হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট 39, দ্য রেজিস্টিভিটি অফ ম্যাগনানিন ইজ। এবার কি হচ্ছে ম্যাগনানিন অ্যালয়টা আমরা কোথায় ইউজ করি, যে আমি বলেছিলাম তোমাদেরকে মিটার ব্রিজ হচ্ছে কিংবা পোটেনশিওমিটার হচ্ছে না, এগুলোতে কি হচ্ছে এক মিটারে তোমাদের একটা ওয়্যার ইউজ করা হয়। এই ওয়্যারটা কেমন হয়, তোমাদের কনস্ট্যান্টিন কিংবা ম্যাগনানিন অ্যালয়ের হয়, কারণ কি হচ্ছে এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট থাকে। তারপরে তোমাদের কোরোজন মানে তোমাদের জং টং এইসব কিছু লাগে না, তার জন্য কি হচ্ছে দ্য রেজিস্টিভিটি অফ অ্যালয় ম্যাগনানিন ইজ নিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। আর এখানে তোমাদের এই সব চ্যাপ্টারটা এটা তোমাদের ইলেকট্রিসিটি থেকে জিজ্ঞেস করেছিলাম। নেক্সট তোমাদের যে টপিকগুলো আছে এটা ইলেকট্রোম্যাগনেটিক্স থেকে। এবার দেখো তোমাদেরকে এখানে ফার্স্ট যে মক সেটটা আছে এখানে তোমাদেরকে আলাদাভাবে কেমন করে দিয়েছি, 35টা প্রথমে আমি কি দিয়ে দিলাম, ম্যাথস দিয়ে দিলাম, তারপরে 35টা আমি ফিজিক্স এন্ড কম্পিউটার দিচ্ছি। কিন্তু সেকেন্ড মক সেটটা এমন করে হবে না, সেকেন্ড মক সেটটা কেমন হবে, আমি ম্যাথস আর ফিজিক্স এলোমেলো হয়ে করে দিব, কারণ কি হয়েছে এক্সামেও আমি করে থাকবে, কোথায় ম্যাথস থাকবে কোথায় ফিজিক্স থাকবে কিছু নাই। 2-3টা ফিজিক্স দিয়ে দিলাম, তার মধ্যে একটা ম্যাথস ঢুকিয়ে দিলাম, 10-15টা ম্যাথস দিয়ে দিলাম, তার মধ্যে 4-5টা ফিজিক্স ঢুকিয়ে দিলাম, এমন করে তোমাদেরকে এলোমেলো দিব সেকেন্ড মক সেটটা, ঠিক আছে। আর সেকেন্ড মক সেটটা তোমাদের আমি গ্রুপে জানিয়ে দেবো যারা পেইড ব্যাচে আছো, কারণ কি হচ্ছে এখন এটা তো ফ্রি ব্যাচ, তো এখানে তোমাদেরকে জানানো হবে না। তো তোমরা যদি কোর্সটা জয়েন করতে চাও ডেফিনেটলি এখানে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবে আমাকে, আর এটা আমার পার্সোনাল নাম্বারই, তোমরা কল করো না, হোয়াটসঅ্যাপ করো, তাহলেই হবে, তোমাদের হোয়াটসঅ্যাপে আমি সবকিছু ডিটেলসটা জানিয়ে দিব। তারপর হচ্ছে নেক্সট 40 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, if the amplitude of the magnetic field is 3 into 10 की power minus 6 t মানে হচ্ছে টেসলা, ঠিক আছে। তারপর হচ্ছে then the amplitude of the electric field for the electromagnetic wave is, এটা কি হবে তোমাদের, এটা তোমাদেরকে বের করতে হবে। কেমন করে বের করব, তো এখানে দেখো কি হচ্ছে যখন আমরা অ্যাম্পলিটিউড বের করতে চাইছি কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে, তো এখানে তোমাদের নরমালি যে অনুপাতটা থাকে কি হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কেমন করে, ম্যাগনেটিক ফিল্ডের কি হয়, সি ইজ ইকুয়ালস টু ই বাই বি হয়, তাই না। ইটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক ফিল্ড আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর সিটা হচ্ছে তোমাদের কি কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর স্পিড, কিংবা তুমি বলতে পারো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনটাকে বলা হচ্ছে, লাইটকে বলা হচ্ছে। লাইটের স্পিড সবাই জানো 10 কি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হয়, সরি 3 ইনটু 10 কি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হয়, তাই না। তো এটা কি হচ্ছে আমরা কোনটা জানি, এখানে টেসলা মানে ম্যাগনেটিক ফিল্ডটা জানি আমরা, তো বিটা আমরা জানি, সিটা আমরা জানি, নরমালি এটা কনস্ট্যান্ট থাকে, ইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কি হচ্ছে তোমাদেরকে জাস্ট সি গুণিত বি করলে তো আমাদের ই এর মানটা চলে আসবে। তো সি কত হয় আমাদের 3 ইনটু 10 কি পাওয়ার 8, আর তারপরে হচ্ছে বি কত হচ্ছে, বি আমাদের এখানে দিয়ে আছে 10 এর, দাঁড়াও এখানে মুছে দিই, ম্যাগনেটিক ফিল্ড কত দিয়েছে 3 ইনটু 10 কি পাওয়ার মাইনাস 3 ইনটু 10 কি পাওয়ার মাইনাস 6 দিয়ে আছে, ঠিক আছে। এই দুটোকে গুণ করলে তো আমাদের আনসার চলে আসবে। এবার দেখো 3 থেকে 3 গুণ করলে কত হয়, 9 হয়। আর এখানে হচ্ছে সার্জ এন্ড ইন্ডেক্সিস, তোমাদের সূচকের প্রশ্ন কি হচ্ছে, দুটো বেস যদি সেম হয় পাওয়ার তাহলে আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে 8 আর -6 কে যদি যোগ করি তাহলে কি হবে আমাদের 10 এর পাওয়ার কি 2 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস হবে না, প্লাস হবে, কারণ কি হচ্ছে 8 এ আমাদের প্লাস সাইনটা আছে। তাহলে 9 এর পাওয়ার আমাদের কত হচ্ছে, 9 গুণিত 100 হচ্ছে 900, তাহলে 900 এটা কি হয়ে যাবে, এটা আমাদের
কি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, তাই না? এটা ইলেকট্রিক ফিল্ডে কি হয়, ভোল্ট পার মিটার হয়। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডিটা হয়ে যাবে। তো এমন করে তোমাদেরকে সলভ করতে হবে। বেশি তোমাদের ভিতর থেকে যে টাফ কোশ্চেন্স গুলো আসবে এমন করে না, এগুলো যখন তোমরা প্র্যাকটিস করো না তখন তোমাদেরকে লাগে এগুলো তো ইজি লাগছে, কিন্তু যখন তোমরা এক্সাম হলে যাবা, এক্সাম সেন্টারে যখন এগুলো অ্যাটেম্প করতে যাবা, ফর্মুলা ভুললেই গেল। তাহলে কি হবে, তোমরা দুটোকে বিয়োগ করে দিবা, দিয়ে তোমাদের আনসার কত আসবে, 100 ভোল্ট মিটার পার সেকেন্ড, এটা তোমাদের আসবে। ঠিক আছে, তো এটাই কি হচ্ছে, তোমরা একটু জাস্ট বেসিক্স গুলো যদি ভালো করে সবাই পড়ে যাও না, যত কিছু তোমাদেরকে নোটস গুলো দিয়েছি, তাহলে তোমাদের হয়ে যাবে ভালো করে। তো এখানে কারেক্ট আনসার কি আসবে, অপশন ডি হবে। অপরচুনিটি অনেক ভালো আছে, কম্পিটিশন অনেক কম আছে, প্লিজ জান লাগিয়ে দাও। বেশি দিন তোমাদের সময় নাই, জুন জুলাই তোমাদের এক্সামটা হয়ে যাবে। আর দেন নেক্সট হচ্ছে 41 নাম্বার, which one of the following are false for electromagnetic waves? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কত রকমের হয়, দুই রকমের হয়। একটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল, একটা হচ্ছে নন মেকানিক্যাল। ঠিক আছে, এবার মেকানিক্যাল ওয়েভ যেগুলোতে তোমাদের মিডিয়ামের কোনো মাধ্যমের দরকার পড়ে, ঠিক আছে, মাধ্যম যে কোনো মাধ্যম হতে পারে। আর নন মেকানিক্যাল ওয়েভ প্রপোগেট হওয়ার জন্য তোমাদের কোনো মাধ্যমের দরকার পড়ে না। নন মেকানিক্যাল ওয়েভ কি আলাদাভাবে আরেকটা নাম দিয়ে আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে আছে, ডাব্লিউ দিয়ে আছে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার মানে কি হচ্ছে, নন মেকানিক্যাল হচ্ছে, আর নন মেকানিক্যাল গুলো তোমাদের কি হয়, ট্রান্সফার্স হয়। আর একটা কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলো প্রডিউস কেমন করবে। ফর এক্সাম্পল আমি যেটা তোমাদেরকে বলছি, এটা কি হচ্ছে তোমাদের লংগিটিউডনাল হচ্ছে। তো এটা কি হচ্ছে, আওয়াজটা আসছে কোথা থেকে, ভাইব্রেশন হচ্ছে, তাই না? ভাইব্রেশন কোনো দুটো অবজেক্টে তোমাদের জয়েন্ট হচ্ছে, যেমন কি হচ্ছে গলাতে আমাদের ভয়েস বক্স আছে, তো এখানে তোমাদের ভাইব্রেশন হচ্ছে, তার জন্য আওয়াজটা আমাদের বের হচ্ছে। সেম টু সেম কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কেমন করে বেরায়, কোনো তোমাদের চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করার জন্য তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলো বাড়ায়। তাহলে কারেক্ট এখানে কি হচ্ছে, তিনটাই কারেক্ট আছে, শুধুমাত্র একটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কিংবা নন মেকানিক্যাল ওয়েভস, এগুলো কি হচ্ছে তোমাদের লংগিটিউডনাল কখনো হয় না, ট্রান্সভার্স ইন নেচার হয়। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি আসবে, অপশন সি হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে নেক্সট 42 নাম্বার, কনসিডার অ্যান অক্সিলেটর which has a charged particle and oscillates about its mean position with a frequency of 300 megahertz in the wavelength of electromagnetic waves. Wavelength আমাদেরকে produced by this oscillation is okay. Wavelength আমাদেরকে বের করতে হবে। তাহলে wavelength এর ফর্মুলা তোমরা জানো, এটা তোমাদের পড়ানো হয়েছিল কি, তোমাদের এখানে ল্যামডা, যেটাকে আমরা ওয়েভলেন্থ বলছি, ঠিক আছে, মিটার দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এককগুলো তোমরা জেনে রাখবা, এগুলো তোমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করে নিতে পারে। তো ল্যামডা ইজ ইকুয়ালস টু সি বাই কি হয়, তোমাদের মিউ হয়। ঠিক আছে, এবার কি হচ্ছে, এখানে তোমাদের ল্যামডাটাই তোমাদেরকে বের করতে হবে। তারপর হচ্ছে সি, তো তোমরা মান জানো কত হচ্ছে, 3 × 10⁸ হচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে কি, 300 মেগা হার্টস, 300 এখানে আমি লিখলাম। ঠিক আছে, মেগাকে আমরা কেমন করে লিখতে পারি, মেগাকে আমরা 10⁶ লিখি। ঠিক আছে, মেগাকে কি লিখি আমরা, 10⁶ লিখি। তারপরে এবার তোমরা এটাকে কাটাকুটি করলাম, শূন্য শূন্য কেটে দিলাম। তারপরে এখানে কি হচ্ছে, সরি শূন্য শূন্য কেন কাটলাম, এখানে তোমাদের পাওয়ারে 8 আছে, এখানে 6 আছে, 6কে উপর দিয়ে কাটলাম, এখানে পাওয়ারে 2 চলে আসলো। তারপরে এই শূন্য এই শূন্য, আর এখানে তোমাদের পাওয়ারে 2 আছে, এখানে তোমাদের 2 কেটে যাবে। তাহলে এই 3 আর এই 3ও কেটে গেল, তাহলে কি হলো, তোমাদের 1 চলে আসলো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে, 1 মিটার হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট পরিষ্কার করে দিই। এবার দেখো, যদি তোমাদেরকে ফাস্ট লাগছে তাহলে তোমরা কি করবা, এটাকে পজ করেও দেখতে পারো। আর যদি স্লো লাগছে তাহলে তোমরা এটাকে কি স্পিড করে নিতে পারো। ঠিক আছে, ওখানে তোমরা টাইম যেটা স্পিড করা যায় সেটাকে স্পিড করে দিও, তাহলে তোমাদের সুটেবল হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 43 নাম্বার, which of the following is an electromagnetic waves? এই চারটের ভিতরে কোনটা তোমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলো হয়, রাহুলস, লিখে দিচ্ছি ভালো করে, ঠিক আছে, রাহুলস মাদার ইজ ভিজিটিং আঙ্কল জেভিয়ার্স গার্ডেন, এগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা তোমাদের ওয়েভলেন্থ অনুযায়ী সাজানো আছে। ওয়েভলেন্থ সবচেয়ে বেশি কার, তোমাদের রেডিও ওয়েভস, আর সবচেয়ে কম কার, তোমাদের গামা। আর ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ সবসময় কি হয়, তোমাদের ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাই না? তার মানে কি হচ্ছে, ওয়েভলেন্থ যার সবচেয়ে বেশি তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম হবে, আর ওয়েভলেন্থ সবচেয়ে কম তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে। তাহলে গামা রের তোমাদের ওয়েভলেন্থ সবচেয়ে কম, তাহলে কি হচ্ছে, এর ফ্রিকোয়েন্সি মানে ভেদন ক্ষমতা কিংবা পাওয়ারটা সবচেয়ে তোমাদের কি আছে, বেশি আছে। ওকে, তো এখানে কি হচ্ছে, কোনটা এবার হচ্ছে, এটার ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হচ্ছে তোমাদের গামা রেটা হচ্ছে। ওকে, বারবার কি অ্যালফা বিটা এগুলো তো তোমাদের কসমিক রেজ হচ্ছে, যেগুলো সূর্য থেকে বের হয়। তো এখানে তোমাদের এটা মাথায় রাখবা। দেন নেক্সট হচ্ছে 44, এখানে কি বলেছে, দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেগুলো হয় না তোমাদের, কি সবাই পারপেন্ডিকুলার থাকে এক অপরের সঙ্গে, আর কি সবাই ফেজে থাকে তোমাদের। ঠিক আছে, কেউ ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে না, 90 ডিগ্রি ল্যাগ
লিড এগুলো কিছু করে না। তার মানে কি হচ্ছে তারা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা এন্ড জেড অ্যাক্সিস এরা কি হচ্ছে সবাই এক অপরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকছে, ঠিক আছে। আর তারা কি হচ্ছে সবাই একসঙ্গে এক অপরের সঙ্গে ফেজে থাকে। তো কারেক্ট আনসার কি আসবে 44 এর অপশন এ হয়ে যাবে। এগুলো তোমাদেরকে একদম ডিটেইলসে ভালো করে পড়ানো আছে, এখানে জাস্ট মক সেটটা করানো আছে, আমি জাস্ট আনসারস গুলো তোমাদেরকে বলে দেবো। ডিটেইলসে তোমরা ক্লাসগুলো ভিডিও যেগুলো আছে তারপরে ক্লাসের যে পিডিএফ গুলো আছে সেগুলো থেকে তোমরা পড়ে নিতে পারবে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 45 নাম্বার, এটা তো তোমাদেরকে পরশু দিনই করালাম। কি হচ্ছে দ্য ফুল ডুপ্লেক্স অপারেশন পারমিটস ট্রান্সমিশন ইজ, দেখো ট্রান্সমিশন তোমাদের যে অপারেশন হয় সেটা কত রকম হয়, 3 রকমের হয়। একটা কি হচ্ছে সিমপ্লেক্স, তারপরে একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে ফুল ডুপ্লেক্সে কি হয় তোমাদের এদিক থেকেও একজন কথা বলতে পারে এদিক থেকেও কথা বলতে পারে, তারা সাইমালটেনিয়াসলি কথা বলতে পারে একসঙ্গে কথা বলতে, ফর এক্সাম্পল মোবাইল ফোন। তারপরে কি হচ্ছে সিমপ্লেক্সে কি হচ্ছে তোমাদের একদিক থেকে তোমাদের যে কথাটা হচ্ছে মানে সাউন্ডটা হচ্ছে প্রপোগেট করবে, মানে সেন্ডার থেকে যাবে আর রিসিভার শুধু রিসিভ করবে, রিসিভার কখনো তোমাদের সেন্ডারের কাছে আগে তোমাদের কথাটা জাস্ট রিটার্ন করে দিতে পারে না, কিংবা আগেন সেন্ডারের কাছে তোমাদের কোনো মেসেজ পাঠাতে পারে না, সিগন্যাল পাঠাতে পারে না। তো এটা কেন হচ্ছে, কারণ কি হচ্ছে তোমাদের এখানে ফর এক্সাম্পল যেটা আমি তোমাদেরকে বলেছিলাম রেডিও ওয়েভ, রেডিও ওয়েভে কি হচ্ছে যখন তোমরা রেডিও শুনো তো রেডিওতে তোমরা জাস্ট শুনো, রেডিওতে তোমরা কি রিপ্লাই দাও, কি রিপ্লাই দেওয়া হয় না, ঠিক আছে। রিপ্লাই দেওয়ার জন্য তোমাদেরকে ফোন কল করতে হয়। তো এটা কি হচ্ছে সিমপ্লেক্সে কি হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে, ইউনি ডাইরেকশন। তারপর হচ্ছে নেক্সট আর একটা কি হচ্ছে হাফ ডুপ্লেক্স বলা হচ্ছে। হাফ ডুপ্লেক্স মানে একদিক থেকে একজন কথা বললো দিয়ে কথা ওভার বলে দিল, তারপরে আরেক দিক থেকে আরেকজন কথা বললো আরেকজন ওভার করে দিল, মানে এক এক টাইমে কি হচ্ছে একদিকে তোমাদের কারেন্ট মানে যে সিগন্যালটা আছে কিংবা ডেটা আছে ট্রান্সফার হবে কিংবা সিগন্যালটা তোমাদের ফ্লো হবে। তো এটাই কি হচ্ছে ওয়াকি টকি, কিংবা তোমাদের ওই যে স্যাটেলাইট ফোনস গুলো হয় যেটা ওয়ারে ইউজ করা হয় না, দিয়ে মেজর আই এম হিয়ার রেডি ওভার, তারপরে ওদিক থেকে বললো ওকে ফায়ার ওভার এমন করে বলে না। তো ওটা কি হচ্ছে ওভার হচ্ছে তাদের লাস্ট ওয়ার্ডটা, মানে তারপরে তারা কোনো ওয়ার্ড বলবে না, কারণ কি হচ্ছে তারপরে যদি তাদের ভিতরে যদি কমিউনিকেশনটা একসঙ্গে হয়ে যায় সাইমালটেনিয়াসলি হয়ে যায় তাহলে কি হচ্ছে কমিউনিকেশনটা তোমাদের কি হয়ে যাবে ক্ল্যাশ হয়ে যাবে, মানে ডিস্ট্রয় হয়ে যাবে। আগেন তোমার তাদেরকে সেট করতে হবে। তো স্যাটেলাইট ফোনস গুলো আর তোমাদের ওয়াকি টকি এগুলো হচ্ছে কি হাফ ডুপ্লেক্সে তোমাদের এটা এক্সাম্পল। তো এখানে কি জিজ্ঞেস করেছে ফুল ডুপ্লেক্স অপারেশন। ফুল ডুপ্লেক্স অপারেশন মানে ফর এক্সাম্পল আমাদের মোবাইল ফোন গুলো যেটা হচ্ছে এখানে কি হচ্ছে যে কেউ যখন যখন তখন কথা বলতে পারে, তুমি ওকে কথা বলতে পারো ও আমাকে কথা বলতে পারে, যে কোনো টাইমে র্যান্ডমলি কথা বলতে পারে। তো এটা কি হচ্ছে বোথ ডাইরেকশনে যেটা তোমাদের কথা হচ্ছে। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট 45 দ্য ল দ্যাট ইনডিউসড ইএমএফ এন্ড current always opposes the cause producing them is due to, কি হচ্ছে লেঞ্জেস লইতে। তো এটাও বলছি কি হচ্ছে ইএমএফ যেটা ইনডিউস হচ্ছে কারণ কারণ কি কারেন্ট তোমাদের অপোজ করছে। তো লেঞ্জেস লটা তোমাদেরকে ভালো করে আমি পড়িয়ে দিয়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আই থিঙ্ক এখানে দেখিয়েছি এটা 17 নম্বর টপিকে তোমাদেরকে এখানে ভালো করে বলেছিলাম। এটা হচ্ছে ম্যাগনেটিক প্লাস এই লেঞ্জেস লতে এখানে ডাইরেকশন সহ তোমাদেরকে ভালো করে বোঝানো ছিল। তো এটা তোমরা দেখে নিও যারা তোমরা পেড ব্যাচে আছো, আর যারা তোমরা নাও তো তোমরা যদি জয়েন করতে চাও তো জয়েন করে নিও। তারপর হচ্ছে নেক্সট দাঁড়াও, হ্যাঁ তো এখানে কি হচ্ছে দ্য ল দ্যাট ইনডিউসড ইএমএফ এন্ড কারেন্ট অলওয়েজ অপোজিস দ্য কজ প্রডিউসিং দেম ইজ কল, এটাকে কি বলা হয় লেঞ্জেস ল বলা হয়, অপশন বি। তারপর হচ্ছে নেক্সট অ্যাজ পার ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড ইএমএফ ইজ induced in a conductor whenever it cuts a magnetic flux, ঠিক আছে। এটাও তোমাদের ওই সেম টপিক থেকে জিজ্ঞেস করা হচ্ছে, জাস্ট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফার্স্ট ল যেটা আছে ওটাই তোমাদের ফ্যারাডেজ লটা, এটাই জাস্ট ডাইরেক্ট তোমাদের ছেপে দেওয়া হয়েছে। তো এবার তোমরা যদি না জানো তাহলে এখানে তোমাদের কি কনফিউশন হবে, লটা যদি জানলেই তোমাদের এখানে আনসারটা বুঝতে পারতাম। তো অপশন সি হবে। তারপর হচ্ছে নেক্সট 48 নাম্বার, এখানে কি বলেছে দ্য কয়েল দ্যাট নেগলিজিবল রেজিস্ট্যান্স হ্যাজ 50 ভোল্ট, ঠিক আছে, যার রেজিস্ট্যান্স নাই, মানে তোমাদের রোধ করার ক্ষমতা যেটা আছে রেজিস্ট্যান্সটা আমি 0 ধরলাম। তারপরে হচ্ছে অ্যাক্রস ইট উইথ 10 মিলি অ্যাম্পিয়ার। এবার কি হচ্ছে এটা অ্যাম্পিয়ার আছে, অ্যাম্পিয়ার মানে কি হচ্ছে তোমাদের কারেন্ট আছে, ঠিক আছে, 10 মিলি অ্যাম্পিয়ার এটা হচ্ছে তোমাদের কারেন্ট আর এটা হচ্ছে তোমাদের ভোল্ট। তারপর কি বলছে দ্য ইনডিউসড রিঅ্যাকট্যান্স ইজ, রিঅ্যাকট্যান্সের ফর্মুলা কি হয় তোমাদের। এবার দেখো তোমাদের এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ইন্ডাকটিভ ক্যাপাসিট্যান্স ইম্পিডেন্স যেগুলো হচ্ছে না সেগুলো তোমাদেরকে পড়ে দিয়েছিলাম ইলেকট্রনিক
এই ডিভাইসেসে এখানে কি হচ্ছে তোমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলেছে যখন কি হচ্ছে রেজিস্ট্যান্সটা নেগলিজিবল হচ্ছে, তো রেজিস্ট্যান্সটা নেগলিজিবল এর ক্ষেত্রে কি হচ্ছে এক্সএল আমাদের কি হচ্ছে ভি বাই আই হচ্ছে, তাই না, ভি বাই আই হচ্ছে। এবার কি হচ্ছে এগুলো কোথা থেকে আসলো, এগুলো তোমাদের থিওরিটিতে ভালো করে বোঝানো আছে। তো ভি কত বলা আছে এখানে 50 ভোল্ট আছে, এখানে 50 পুট অন করে দিলাম। আর আই কত হচ্ছে 10, 10 আমি ডাইরেক্ট পুট করব কি না, 10 ডাইরেক্ট পুট করব না, কারণ কি হচ্ছে এখানে মিলি অ্যাম্পিয়ার বলেছে, তো মিলি অ্যাম্পিয়ার কে কত লিখি 10 কি পাওয়ার -3 লিখি, ঠিক আছে। এখানে 10 গুণিত 10 কি পাওয়ার -3 লিখলাম। এবার কি হচ্ছে শূন্য থেকে আমি শূন্য কেটে দিলাম, এই -3টা যদি আমাদের উপরে যায় তাহলে কি হচ্ছে 10 কি পাওয়ার 3 +3 হয়ে যাবে, তাহলে आंसर কত হয়ে যাবে 5 গুণিত 10 1000 কত হচ্ছে 5000 হচ্ছে, তো কারেক্ট आंसर তোমাদের কত হয়ে যাবে 5000 ওহমস হয়ে যাবে। ওকে, এখানে তোমাদের কারেক্ট आंसर অপশন ডি টা হয়ে যাবে। এগুলো একটু মাথায় রাখবা, ইম্পিডেন্স জিএক্স করেছে না রিঅ্যাকট্যান্সটা জিএক্স করেছে এগুলো। তারপর হচ্ছে নেক্সট, which of the following is the unit of inductance, তো ইন্ডাকট্যান্স হচ্ছে তোমাদের হেনরি। তারপরে আরেকটা জিজ্ঞেস করতে পারে ম্যাগনেটিক ফ্লাক্স সেট কি হচ্ছে, সেটাও তোমাদের ওয়েবার হচ্ছে, ঠিক আছে, এটা স্কেলার কোয়ান্টিটি। তো এখানে কি জিজ্ঞেস করেছে ইন্ডাকট্যান্স এর কি হচ্ছে তোমাদের হেনরি হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট 50 নম্বর, এখানে বলেছে লেঞ্জেস ল ইজ এ কনজারভেশন অফ এনার্জি হয়, ঠিক আছে। লেঞ্জেস ল কি হচ্ছে, লেঞ্জেস ল ইজ এ কনসিকুয়েন্স অফ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি হয়, তো এখানে কারেক্ট आंसर এনার্জি, এখানে এনার্জি, এই তো অপশন সি আছে। তারপর হচ্ছে নেক্সট 51, এখানে কি বলেছে দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি মেইনস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে আমাদের নর্মাল ফ্রিকোয়েন্সিটা হয় সেটা এসির কত হয়, এসি মানে কি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর এখানে তোমাদের 50 হার্টজ হয়, আর হার্টজকে আমরা কি সাইকেলস পার সেকেন্ডও লিখতে পারি, তাই না, কি হচ্ছে এখানে তোমাদের 50 হার্টজ, তো কারেক্ট आंसर অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, দ্য পিক ভ্যালু অফ দ্য এসি কারেন্ট ফলোইং থ্রো আ রেজিস্টার ইজ নোন অ্যাজ, এটাকে কি হচ্ছে পিক ভ্যালু কখন হয় আমাদের আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর, এবার ভি নট কে তুমি ই নটও লিখতে পারো, তো কারেক্ট आंसर অপশন এ হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, দ্য অল্টারনেটিং কারেন্ট ক্যান বি মেজার্ড উইথ দ্য হেল্প অফ, এবার কি হচ্ছে আমরা নরমালি সবাই জানো কারেন্ট কি দিয়ে মেজার করি, অ্যামিটার দিয়ে মেজার করি, এটাই তোমরা ছোটতে পড়েছো, কিন্তু কি হচ্ছে যদি আমাদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করে লাই অল্টারনেটিং কারেন্টটাকে আমরা মেজার করি, কারণ কি হচ্ছে অল্টারনেট একটা নর্মাল অ্যামিটার কি করে ডিসি কারেন্টটাকে মেজার করে, নর্মাল এসি কারেন্টকে মেজার করতে পারে না, কারণ কি হচ্ছে অ্যামিটারটা আমাদের অ্যাভারেজ কারেন্টটাকে মেজার করে, ঠিক আছে। এবার অ্যাভারেজ কারেন্টটা কি হচ্ছে এসির ক্ষেত্রে অ্যাভারেজ কারেন্ট সবসময় কি হয় আমাদের জিরো হয়ে যায় না, এসির ক্ষেত্রে যখন তুমি এটাকে অ্যাভারেজ ধরবা তাহলে এটা কি জিরো হচ্ছে, তাহলে তো মেজারই করবে না তোমাদের অ্যামিটার, তো তার জন্য কি হচ্ছে আমাদের ডিসির জন্য অ্যামিটারটা ইউজ হয়, কিন্তু ওই ডিসিটাই আমাদের যে অল্টারনেটিং কারেন্ট মেজার করবে কখনো পসিবল না, তার জন্য কি হচ্ছে তোমাদের হট ওয়্যার অ্যামিটারটা ইউজ করা হয় অল্টারনেটিং কারেন্ট মেজার করার জন্য, তো কারেক্ট आंसर কি আসবে অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 54 নাম্বার, যখন আমাদের একটা এসি সোর্স কে কানেক্ট করা হয় কি রেজিস্টিভ সার্কিটের সঙ্গে, ঠিক আছে, এন্ড এসি সোর্স ইজ কানেক্টেড টু এ রেজিস্টিভ সার্কিট, তখন কি হয় তোমাদের কারেন্ট আর ভোল্টেজটা তোমাদের কি সেম ফেজে থাকে, তো কারেক্ট आंसर কি হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ আর ইন সেম ফেজ। তারপর হচ্ছে নেক্সট 55, ইন হুইচ অফ দ্য ফলোইং সার্কিটস দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেসিপেশন ইজ অবজার্ভড, সবচেয়ে বেশি পাওয়ার ডেসিপেশনটা আমরা কোথায় অবজার্ভ করি, পিওর রেজিস্টিভ সার্কিটে অবজার্ভ করা হয়, কারণ কি হচ্ছে পাওয়ার ডেসিপেশনে তো তোমরা জানো পি ইকুয়ালস টু ভিআই, ঠিক আছে, ভিআই cos phi হয়, আর cos phi টা তো তোমাদের পাওয়ার ফ্যাক্টর সবাই জানো এখানে cos phi। এবার কি হচ্ছে তোমাদের পিওর রেজিস্টিভ সার্কিটের জন্য cos phi টা কখন হয়েছে তোমাদের, তো এখানে প্রশ্নটা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং সার্কিট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেসিপেশন ইজ অবজার্ভড, এবার পাওয়ার ডেসিপেশনটা তোমাদের একটা পিওর ক্যাপাসিটিভ আর রেজিস্টিভ সার্কিটের জন্য কি হয় সবসময় আমাদের ফেজ ডিফারেন্সটা, যেটা এটা বলছে না এটা পাওয়ার ফ্যাক্টর বলতে পারো কিংবা ফেজ ডিফারেন্সটা বলতে পারো, এটা কি কত হয় তোমাদের 90 ডিগ্রি হয়। এবার cos 90 কত হচ্ছে, cos 90 আমাদের 0 হচ্ছে, এবার কি হচ্ছে এটা পাওয়ার ডেসিপেশনটা আমাদের ম্যাক্সিমাম হলো না, কিন্তু এবার কি হচ্ছে তোমরা এখানে উপরেই পড়লা কি হচ্ছে আমাদের এখানে রেজিস্টিভ সার্কিটের জন্য আমাদের যে কারেন্ট আর ভোল্টেজটা কি হয় সেম ফেজে থাকে, এবার কি হচ্ছে দুটো যদি আমাদের সেম ফেজে আছে তাহলে কি হচ্ছে তাদের ফেজ ডিফারেন্সটা কত হবে, 0 হবে না, তাহলে কি হচ্ছে ফেজ ডিফারেন্স যদি আমাদের 0 হয় তো cos 0 আমাদের কত হচ্ছে 1 হচ্ছে, cos থ্রি, আরে তোমরা সিম্পলি ট্রিগনোমেট্রি তো পড়েছো, cos থিটা 0 ডিগ্রি কত হয়, cos 0 ডিগ্রি আমাদের 1 হয়, তো cos 0 ডিগ্রি আমাদের যখন 1 হচ্ছে তখনই তো আমাদের কি পাওয়ার হিসেবে পাওয়ার ফ্যাক্টরটা কিংবা ফেজ ডিফারেন্সটা আমাদের কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, তাই না, মানে cos থিটাটা আমাদের 1 হচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে তোমাদের পাওয়ার ডেসিপেশনটা তোমাদের বেশি হবে, তাহলে কখন হবে তোমাদের যখন একটা পিওর রেজিস্টিভ সার্কিট হবে, তো কারেক্ট आंसर এখানে অপশন সি আসবে। এখান থেকে এই দুটো প্রশ্ন একদম রিলেটেড দুটো সঙ্গে। তারপর হচ্ছে নেক্সট 56 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে দ্য বার ইউজ টু ডিসপ্লে দ্য কারেন্ট সেল এন্ড ইটস কন্টেন্ট ইজ, এবার কি হচ্ছে এটা তোমাদের এক্সেল এর প্রশ্ন, দাঁড়াও আমি এক্সেল খুলে দিচ্ছি, এখানে সার্চ মারি, সার্চ এ গিয়ে এক্সেল,
এক্সএল এক্সেল ক্লিক করলাম, এক্সেল খুলুক, একটু সময় লাগবে। তো এক্সেলে যখন আমি কোনো একটা জাস্ট নর্মাল একটা পেজ করলাম, তো এখানে কি হচ্ছে যে কারেন্ট সেলটা আছে এটা হচ্ছে কারেন্ট সেল, এটা হচ্ছে আমি ক্লিক করলাম এটা হচ্ছে কারেন্ট সেল, এটা হচ্ছে কারেন্ট সেল, ঠিক আছে। তো এই যে কারেন্ট সেলটা এখানে আমি যদি কিছু লিখতে চাই, তো এখানে আমি জাস্ট লিখলাম নিজের নামটা লিখলাম কিংবা জাতামাতা লিখলাম, তো ওটা কি হচ্ছে এখানে তোমাদের লেখা আসছে না। তো এই যে জিনিসটা আছে এখানে তুমি যদি ডিলিট করলো সবকিছু ডিলিট হয়ে নিজের নামটা লিখতে চাইলাম SAMAYUNM করে লিখে দিলাম, তাহলে কি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, এটাকে ফর্মুলা বার বলা হয় না, তো ওটাই কি হচ্ছে ফর্মুলা বার বলা হচ্ছে। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে তোমাদের, the bar used to display the current cell and its content is formula bar, formula বারে তোমাদের কারেন্ট সেলের সব কন্টেন্ট গুলো দেখানো হয়। তারপর হচ্ছে নেক্সট 57, with increase in frequency of an AC supply the inductive reactance, inductive reactance কি হয় তোমাদের AC সাপ্লাই এর ফ্রিকোয়েন্সির সঙ্গে, এখানে তোমাদের কি ফর্মুলাটা দেখতে হবে, কোন ফর্মুলা, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা কি হচ্ছে XL ইকুয়ালস টু ওমেগা এল হয়, তাই না। এবার কি হচ্ছে তোমাদের এক্সেলটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা, আর এটা তোমাদের ফ্রিকোয়েন্সিটা নরমালি জানো, তাহলে এটা যদি বাড়ে তাহলে এটাও তো বাড়বে, তার কারণ কি হচ্ছে তারা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে না। তো কি হচ্ছে যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়ে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাড়বে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, তাহলে কি হচ্ছে কারেক্ট আনসার অপশন বি ইনক্রিজেস ডাইরেক্টলি উইথ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, কারণ কি তারা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তারপর হচ্ছে নেক্সট 58 নাম্বার, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এন এসি ইজ মেড 4 টাইমস উইথ ইটস ইনিশিয়াল ভ্যালু দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাহলে কি হবে একদম সেম এটারই মতন নায়িকারই মতন রিলেটেড প্রশ্ন কি হচ্ছে যদি আমাদের ফ্রিকোয়েন্সি 4 গুণ বাড়িয়ে দেওয়া হলো তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি হবে, ওটাও তোমাদের 4 গুণ বাড়বে না, কারণ কি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 59, আ ক্যাপাসিটর acts as an infinite resistance ফর কি হচ্ছে, এবার দেখো তোমাদের ক্যাপাসিটরের এমন করা হয়, ঠিক আছে, ক্যাপাসিটরটা কি হচ্ছে তোমাদের এনার্জিটা স্টোর করছে। এবার কি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, এবার কি হচ্ছে এখানে তোমাদের যখন আমরা একটা ডিসি সাপ্লাই ফ্লো করলাম, ডিসি একটা ফ্লো করলাম, তখন কি হচ্ছে ডিসি তোমাদের এখান থেকে ক্যাপাসিটর থেকে কখনো ফ্লো হয়, কখনো শুনেছো কখনো শুনোনি, কারণ কি হচ্ছে এখানে তোমাদের একটা ডাইইলেকট্রিক আছে, জাস্ট তুমি বলতে পারো এখানে গ্যাপ আছে, জাস্ট সিম্পল ভাবে গ্যাপ আছে। আমি নর্মালি তোমাদেরকে বলছি এটা হচ্ছে একটা তার আর এটা হচ্ছে একটা তার, জাস্ট হেডফোন, ঠিক আছে, এটা একটা তার এটা একটা তার। এবার কি হচ্ছে দুটো তার আমাদের জয়েন্ট নাই, মাঝখানে একটু গ্যাপ আছে, তাহলে কি হচ্ছে তোমাদের এই দুটো তারে কি কারেন্ট ফ্লো হবে, কখনো কখনো ফ্লো হবে না, কারণ কি হচ্ছে মাঝখানে গ্যাপ আছে। কিন্তু কি হচ্ছে এসি জিনিসটাই কি হচ্ছে এখানে এসিটা তোমাদের ফ্লাকচুয়েট হতে থাকে, বেশি কম এই জিনিসটা হতে থাকে, তার জন্য কি হচ্ছে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্সের জন্য কি হচ্ছে দ্য ক্যাপাসিটর অ্যাক্টস অ্যাজ অ্যান ইনফিনাইট রেজিস্ট্যান্স, কার জন্য এটা অ্যাক্ট করে, ডিসির জন্য, কারণ কি হচ্ছে একটা ক্যাপাসিটরটা কি করে তোমাদের এসি কে অ্যালাউ করে কিন্তু ডিসি কে ব্লক করে দেয়, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট 60 নাম্বার, ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট ইন ক্যাপাসিটর অফ এন এসি সার্কিট, এটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মানে কত হচ্ছে পাই বাই 2 হচ্ছে। তারপর হচ্ছে দেন নেক্সট দ্য ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটেন্স সি has capacitance C and reactance X, ক্যাপাসিট্যান্স আমাদের কত বলা আছে সি বলা আছে, আর রিঅ্যাকট্যান্স কত বলা আছে এক্স বলা আছে। ইফ ক্যাপাসিট্যান্স এন্ড ফ্রিকোয়েন্সি বিকামস ডাবল দ্য রিঅ্যাকট্যান্স উইল বি, এবার কি হচ্ছে এখানে একটা ফর্মুলা তোমাদের, তো ফর্মুলাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কি আছে, এটা তোমাদের ক্লাস নাম্বার কোনটা ছিল 17 ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি তে তোমাদের কি হচ্ছে একটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হয় আর একটা হচ্ছে তোমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হয়, আর দুটোকে মিলেই তোমাদের কি হয় ইম্পিডেন্সটা হয়, সেগুলো তোমাদেরকে টপিকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার কি বলেছে এখানে যদি আমাদের সিটা এটা ডাবল হয়ে যায় আর ফ্রিকোয়েন্সিটা এটাও ডাবল হয়ে যায়, ওমেগা যেটা আমাদের হচ্ছে এটাও ডাবল হয়ে গেল, তাহলে সি আমাদের যদি নিচে নরমালি ডাবল হয়ে গেল আর তোমাদের ওমেগা ফ্রিকোয়েন্সিটা তো আমাদের কি হয়েছে ডাবল হয়েছে, তাহলে দুটো গুণ হয়ে গেল, তাহলে কত হচ্ছে 4 হয়েছে না, তাহলে কি হবে 1/4 হয়ে যাবে, আর এক্সিটা যদি তোমাদের এক্স, তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে x/4 হয়ে যাবে, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে নেক্সট 62 নাম্বার, ইন LCR সার্কিট ইফ রেজিস্ট্যান্স ইনক্রিজেস কোয়ালিটি ফ্যাক্টর কি হবে, যদি আমাদের একটা LCR সার্কিটে রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেয় তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা ডেফিনেটলি ডিক্রিজ করে, কারণ কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা কি হচ্ছে দাঁড়াও Q is equals to omega L by R, এটা হয় না। তো এবার কি হচ্ছে তোমাদের কোয়ালিটি ফ্যাক্টরটাই কি বলেছে একটা LCR সার্কিটে ইফ দ্য রেজিস্ট্যান্স ইনক্রিজেস, এবার কি হচ্ছে যদি আমি রেজিস্ট্যান্সটা আমি বাড়াই তাহলে কি হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা বাড়বে না কমবে, দেখো এগুলো তো ইনভার্সলি প্রপোর্শনাল না, কিউটা কি হচ্ছে তোমাদের উপরে আমি জাস্ট কিছু লিখে রাখলাম এখানে আর, এবার কি হচ্ছে এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, আমি যদি আরটাকে বাড়াই তাহলে কি হচ্ছে কিউ আমাদের কমবে, কিংবা আরটাকে যদি কমাই তাহলে কিউ আমাদের বাড়বে, এটাই তো সিম্পল। তো এই ফর্মুলা থেকে তোমাদের আসছে কি
দেখো এই সব ছোট মোটো ফর্মুলা থেকেই তোমাদের প্রশ্নগুলো সেট হবে যখন তোমরা ওখানে অ্যাটেম্প করতে যাবে, দেখবা স্যার বুঝিয়েছিল আমাদেরকে এই জিনিসটা। ওটাই কি হচ্ছে তোমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা কি ইনক্রিজ, যদি আমি রেজিস্ট্যান্সটা করি কোয়ালিটি ফ্যাক্টরটা ডেফিনেটলি ডিক্রিজ হবে, ফাইনাইটলি ডিক্রিজ হচ্ছে। কারেক্ট আনসার অপশন বি হচ্ছে, এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। ওকে, তো দেন নেক্সট 63 এখানে বলেছে the power factor in a circuit connected to an AC, the value of the power factor is ওকে, এখানে পাওয়ার ফ্যাক্টরটা বলছে, ঠিক আছে, cos phi কিংবা তুমি ওটাকে ফেজ ডিফারেন্স যেটা বলছো, পাওয়ার ফ্যাক্টর লেভেল কত থেকে কত থাকে, 0 থেকে 1 থাকে। আর সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 হচ্ছে, সবচেয়ে খারাপ হচ্ছে তোমাদের 0 হচ্ছে। এটা ল্যাগিং আর লিডিং সবকিছু হচ্ছে। এখানে কি হচ্ছে, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট কানেক্টেড টু এসি, দ্য ভ্যালু অফ পাওয়ার ফ্যাক্টর ভ্যালু সবচেয়ে বেস্ট কখন হয় তোমাদের ইউনিটিতে, আমি বললাম না 1 কে আমরা ইউনিটি বলি, তো কখন হয় যখন আমাদের কি ওই সার্কিটের সঙ্গে একটা আইডিয়াল রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে। আইডিয়াল রেজিস্ট্যান্স মানে তোমাদের কখনো ওটা রোধ করবে না, রেজিস্ট্যান্স আছে কিন্তু কখনো ওটা কারেন্টকে ফ্লো করতে রোধ করবে না। তো কারেক্ট আনসার কি আসবে, অপশন ডি, ইউনিটি when the circuit contains an ideal resistance হবে। তারপর হচ্ছে নেক্সট 64, কারেন্ট ইন আ সার্কিট ইজ ওয়াটলেস ইফ, হ্যাঁ, কোনো একটা সার্কিটে কারেন্ট ওয়াটলেস কারেন্ট, যেটা তোমাদেরকে টপিকটা পড়েছিলাম, ওখানে কি হচ্ছে রেজিস্ট্যান্স কি হচ্ছে যখন ওই সার্কিটে আমাদের 0 হচ্ছে তখন ওটাকে ওয়াটলেস কারেন্ট তোমাদের বলা হচ্ছে। কারেক্ট আনসার অপশন বি হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, পাওয়ার ফ্যাক্টর ইজ 1 ফর একটা পিওর রেজিস্টারের জন্য, যেখানে তোমাদের কি এখানে বললাম আইডিয়াল, ঠিক আছে, পিওর রেজিস্টারের জন্য পাওয়ার ফ্যাক্টর সবসময় কি হয় 1 হয়। তারপর হচ্ছে নেক্সট, পাওয়ার ফ্যাক্টর অফ এন এসি সার্কিট ভ্যারিজ বিটুইন, আগেন তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি কি 0 থেকে 1 তোমাদের পাওয়ার ফ্যাক্টরটা থাকে, সবচেয়ে বেস্ট হচ্ছে তোমাদের 1, যত পাওয়ার ফ্যাক্টর বেশি তত ভালো, আর যত কম তোমাদের তত খারাপ। তো এখানে কি হচ্ছে সবচেয়ে খারাপ হচ্ছে 0। তারপর হচ্ছে নেক্সট 67, দ্য মিনিমাম ডিসিপেশন অফ এনার্জি ইন দ্য সার্কিট, দ্য পাওয়ার ফ্যাক্টর শুড বি, পাওয়ার ফ্যাক্টর আমাদের বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? পাওয়ার ডেসিপেশনের জন্য ডেফিনেটলি কম, বেশি হওয়া উচিত মিনিমাম ডেসিপেশন হওয়ার জন্য। কারণ কি তোমাদেরকে ওই ফর্মুলাটা দেখিয়ে দিয়েছিলাম, পি ইকুয়ালস টু ভিআই cos phi, ঠিক আছে। এখানে এটা তোমাদের ম্যাক্সিমাম হলে কি হচ্ছে পাওয়ার ডেসিপেশনটা তোমাদের কম, মিনিমাম হবে। তারপর হচ্ছে নেক্সট 68, ইন এ সেমিকন্ডাক্টর there is no free electrons at 0 কেলভিন, মানে কি হচ্ছে 0 ডিগ্রি কেলভিন মানে একদম ঠান্ডা, ঠিক আছে। 0 ডিগ্রি কেলভিন কি মানে হচ্ছে কেলভিন, 0 ডিগ্রি কেলভিনে কি হচ্ছে একটা সেমিকন্ডাক্টরে তোমাদের ফ্রি ইলেকট্রনটা হয় না, এটাই তোমাদের ইনসুলেটর হিসাবে কাজ করে। যদি আমাদের এটাই আস্তে আস্তে টেম্পারেচার বাড়লো তাহলে কি হচ্ছে তোমাদের একটা ইনসুলেটর থেকে কন্ডাক্টরটা তোমাদের তৈরি হয়ে যাবে, একটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের নেক্সট টপিকে দিব ওই পজিটিভ কোফিশিয়েন্ট, টেম্পারেচার কোফিশিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, তারপরে তোমাদের রেজিস্টারের কালার কোডগুলো, অনেক কিছু আছে এখন, জাস্ট এটা তো স্টার্টই হলো মক সেট, অনেক কিছু আছে, অনেক কিছু তোমাদেরকে দেওয়া হবে। তারপর হচ্ছে নেক্সট, আমি যত চেষ্টা করছি ছোট ভিডিওটা করতে চাইছি, কারণ কি হচ্ছে সব ডিটেলসে তোমাদেরকে থিওরিতে পড়ানোই আছে। তারপর 69, let nh মানে নাম্বার অফ হোল and ne মানে নাম্বার অফ ইলেকট্রনস be the number of holes and conduction electrons ওই সেম হয়ে গেল in an extrinsic semiconductor, ঠিক আছে। সেমিকন্ডাক্টর দুই রকমের হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে পিওর, যেখানে কোনো ভেজাল নাই, আর এক্সট্রিনসিক মানে যেখানে ডোপিং করা হচ্ছে, তোমাদের পেন্টাভ্যালেন্ট হতে পারে, ট্রাইভ্যালেন্টও হতে পারে, পি টাইপ হতে পারে, এন টাইপও হতে পারে। তো এখানে কি বলেছে, আলাদাভাবে কিছু বলেনি, পি টাইপ না এন টাইপ কিছু বলেনি, কি বলেছে এখানে, let NH and Ne be the number of holes and conduction electrons in an extrinsic semiconductor, then কি হবে, নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রন কি কখনো সেম হয়, কখনো সেম হয় না, ওরা কখনো বেশি হয়ে যায়, কখনো তোমাদের কম হয়ে যায়। তো এটা তোমাদের ক্লাস নাম্বার 28 এ ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। ক্লাস নাম্বার 28 এ কি ছিল, ইলেকট্রনিক ডিভাইসেসে ফার্স্ট পেজে না সেকেন্ড পেজে, এই তো এখানেই তো আছে। তো কি হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই টাইপের হয়, এন টাইপের আর পি টাইপের হয়। এখানে কি হচ্ছে তোমাদের এন টাইপটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, যেখানে তোমাদের ইলেকট্রনটা সবচেয়ে বেশি হয় আর ভোল্টটা তোমাদের কম হয়। আর পি টাইপে তোমাদের কি হচ্ছে, এখানে ভোল্টটা তোমাদের বেশি হচ্ছে আর নাম্বার অফ ইলেকট্রনটা তোমাদের কম হচ্ছে। তো এখানে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তো এটা তোমরা ভালো করে দেখে নিও। ইলেকট্রনিক ডিভাইসেস এর পার্ট 3টা এখন বাকি আছে, ওটা তোমাদেরকে করিয়ে দিব, চাপ নিও না, সবকিছু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কি হবে, বেশিও আছে কম আছে, কিন্তু কি হচ্ছে দুটো তো আমাদের একসঙ্গে নয়, তার জন্য কি হচ্ছে দুটো কখনো ইকুয়াল হবে না। এটা তোমাদের কারেক্ট আনসার অপশন ডি হবে। এখানে অনেকজন কনফিউজ খেয়ে যাবে, কারণ কি হচ্ছে এই এক্সট্রিনসিক কিংবা পি টাইপ কিংবা এন টাইপ কিছু বলেনি, শুধু বলেছে এক্সট্রিনসিক টাইপ বলেছে, ঠিক আছে। তাহলে দুটো ইকুয়াল হবে না, হয় না। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 70 নাম্বার, এখানে কি বলেছে, অ্যারেঞ্জ
ইন অ্যাসেন্ডিং অর্ডার দ্য ইউনিটস অফ মেমোরি। ঠিক আছে, তো মেমোরি ইউনিটস কি হচ্ছে, এটা টেরাবাইট বলা হচ্ছে, এটা কিলোবাইট, তারপরে গিগাবাইট, তারপরে হচ্ছে মেগাবাইট। তো এটা তোমাদের প্রিলিমসে একটা প্রশ্ন ছিল, কোনটা হয় না, তো এসটিবি নাকি একটা আছে, ওটা ছিল। তো এখানে কি বলেছে, এটাকে অ্যারেঞ্জ করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে কম থেকে বেশি কিংবা বেশি থেকে কম। তোমাদের এখানে কি হচ্ছে, তো এখানে সবচেয়ে বেশি হচ্ছে টেরাবাইটটা, তারপরে হচ্ছে তোমাদের গিগাবাইট, তারপরে তোমাদের মেগাবাইট, আর সবচেয়ে কম হচ্ছে কি তোমাদের কিলোবাইটটা। এটা ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল, কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে বলেছিল। অপশনে তোমাদের যেহেতু নাই, তার জন্য কারেক্ট আনসার অপশন সিটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের এটা এগুলো কমপ্লিট। তারপরে ট্রান্সলেশনের জন্য আলাদাভাবে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো এখান পর্যন্ত। আর এই পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপটা যেটা আছে ফ্রি গ্রুপ, ওখানে তোমাদের এটা পেয়ে নিতে পারো। আর আলাদাভাবে তোমাদেরকে আগেন বলে দিচ্ছি, যদি তোমরা ক্র্যাশ কোর্সটা জয়েন করতে চাও, তো 30 দিনে অনেক কিছু হয় বস। যদি তোমরা প্রিপারেশন করতে চাও, তো ঘরবন্দি হয়ে প্রিপারেশন করতে হবে 30 দিনে, কারণ কিছু তোমাদের হাতে সময় কম আছে। আর আমি ফুল এক্সাম ওরিয়েন্টেড সব টপিকগুলো করিয়ে দিয়েছি। তো ওখানে তোমাদেরকে এই সব কিছু তোমরা জাস্ট 400 রুপিজে পেয়ে যাবে। আজকে ভিডিও জানাচ্ছি ফ্রেন্ডস, যদি আমার এফর্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকেও সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আর আজকে ভিডিও জানাতেই, যদি কোনো প্রবলেম আসছে কোশ্চেনে, তো ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞেস করবে। তো আজকে ভিডিও জানাতে ফ্রেন্ড, দ্যাটস অল, থ্যাংক ইউ।